এই হচ্ছে দুর্গা মার প্রতিমা। আর দেখুন এটা সবে মাটি আর খড় দিয়ে লেপ দেওয়া হয়েছিল, তবে বৃষ্টি হয়েছে, কাজ তো থমকে গেছে, তার জন্য কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। আর এই যে বাসে স্ট্রাকচারটা দেখাচ্ছিলাম, এখন আমি দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর হবার এই জন্যই বলছি, হচ্ছিল, বাট এখন যা মনে হচ্ছে হবে না। কারণ এর আগে আমরা জানতাম যে দেশপ্রিয় পার্কে সবথেকে বড় দুর্গা প্রতিমা হয়েছিল, বাট সেটাকে তো বন্ধ করে দেওয়া হয়েছিল 2015 সাল যত সম্ভব। তারপর আসামে একটা জায়গায় হয়েছিল, সে রেকর্ডটা ভেঙে ফেলেছিল। আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে রানাঘাটে কামালপুর একটি গ্রাম আছে, তো সেই গ্রামে দাঁড়িয়ে রয়েছি। আর এই গ্রামে পৃথিবীর সবথেকে বড় প্রতিমা, যার হাইট বলা হচ্ছে 120 ফুট। মানে এটা যদি পুজোটা যদি হতো, কিন্তু এটা একটা বিশ্ব রেকর্ড হতো যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা মূর্তি। বাট সেটা কিন্তু এখন আর হচ্ছে না, কারণ কিছু প্রশাসনিক দিক থেকে বা যাই না, কোনো একটা কিছু দিক থেকে বাঙালির সবথেকে একটা বড় ফেস্টিভ্যাল দুর্গা পুজো, তো সেটার উপরেই কিন্তু কোপ দেওয়া হলো। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আমাদের বাঙালিদের যে মেন উৎসব ফেস্টিভ্যালগুলোকেই কিন্তু টার্গেট করা হয়। এইটা তো ব্যতিক্রম নয়, এইটাতেও কিন্তু সব একই জিনিস হলো। আমরা দেখতে পারতাম পৃথিবীর সবথেকে একটা বড় দুর্গা মূর্তি, যেটা আবার কলকাতার শহরের বাইরে অনেকটা দূরে একটা গ্রামের ভিতরে। আমি অনেকটা দূর থেকে দূরে বাইক চালিয়ে এলাম, এখানে অনেকটা জার্নি। আর এই গ্রামের ভিতরে লোকেরা যে এরকম জিনিস করে দেখাতে পারে, এটা কিন্তু বিরল, সাধারণত এরকম হয় না। কিন্তু তাও দেখুন দেখিয়ে দিয়েছে, ইতিহাসে অনেক সাক্ষী আছে, গ্রামের লোকেরা অনেক কিছু করেছে, কিন্তু এখানে গ্রামের লোকেরা সেটা করে দেখিয়ে দিয়েছে। এই আশপাশে সব চাষের জমি, যেখানে পুজো হচ্ছে চাষের জমি, এনারা প্রায় 6 মাস ধরে প্রস্তুতি নিচ্ছিল। আর যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এটাও চাষের জমি, তো চাষ বন্ধ করে দিয়েছে। তো চাষ বন্ধ করে দিয়ে যাদের ক্ষতি হয়েছে, তারপরও দেখুন তারা এই পুজোটা করছে। আলটিমেট তারা করতে পারলো না, অনেকগুলো গ্রাম মিলে কিন্তু এই পুজোটা করে, সেটা করতে পারলো না। দেখুন আমি তো এই সাইডটা দেখাই, দেখুন পিছনে দেখুন অনেক ফুল চাষ হচ্ছে, গাঁদা ফুল দেখতে পাচ্ছি। এরকম প্রচুর লোক এসছে এখন দেখতে, প্রচুর লোক দেখতে এসছে এখানে। আর আপনাদের দেখিয়ে দিই যে কি পরিস্থিতিতে রয়েছে এখন। এই হচ্ছে বাসের স্ট্রাকচার করা রয়েছে, এর মধ্যেই হয়তো দাঁড় করানো হতো দুর্গা মূর্তিটাকে। আর সবে রং করা হয়েছে। আর পুজো কালকেই মহালয়া। আর আমি যেদিন ভিডিও বানাচ্ছি 1 তারিখ 1 অক্টোবর, আর আগামীকাল 2 তারিখ অক্টোবরে কিন্তু এই মহালয়া। আর মহালয়ার আগে কিছু কমপ্লিট হয়নি, আর মনে হয় না হবে। রায় কবে আসবে সেই অপেক্ষায় এনারা বসে রয়েছে। দেখুন মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এইরকম, এই যে তো টুকরো টুকরোভাবে পড়ে রয়েছে। যদি এখন রায় দিয়েও দেয় তাহলেও কিন্তু কমপ্লিট হয়ে উঠবে না। তো আসুন একটু সামনের দিক থেকে আপনাদের দেখাই। এই হচ্ছে দুর্গা মার প্রতিমা। আর দেখুন এটা সবে মাটি আর খড় দিয়ে লেপ দেওয়া হয়েছিল, তবে বৃষ্টি হয়েছে, কাজ তো থমকে গেছে, তার জন্য কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। আর এই যে বাসের স্ট্রাকচারটা দেখাচ্ছিলাম দূর থেকে, এই হচ্ছে বাসের স্ট্রাকচারটা। আর এই মাটির যে প্রলেপটা রয়েছে মূর্তির, তার উপরেই কিন্তু ওই যে ওখানে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন ওইটা লাগানো হবে। চলুন ওইটাকে একবার দেখিয়ে দিই আপনাদের। যেটা আপনাদের দেখাচ্ছিলাম যে মাটির ওই যে মূর্তিটা ওইদিকে ছিল, তো ওইটার উপরে কিন্তু এই জিনিসটা আটকে দেওয়া হবে। আর কাজ পুরো থমকে গেছে, ভেঙে গেছে এইদিকে জায়গাগুলো, কিছুই কাজ হয়নি। আর সম্ভবও নয়, বাস্তব যেটা সেটা মানতেই হবে, সম্ভব নয় এর মধ্যে। আর সব জিনিসপত্র এখানে পড়ে রয়েছে। আর এই হচ্ছে অসুরের মুখে যে ফেসটা আছে সেটা এখানে তৈরি করা হয়েছে, সেটা একবার আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মহিষাসুরের যে মুখটা, কত বড়। এই হচ্ছে ছোট যে ঠাকুরের মূর্তিটা তৈরি করা হয়েছে, এখানে কিন্তু আসল পুজোটা হবে। আর যেটা এতক্ষণ আপনারা দেখলেন এটা তো জানেনই, এটা হচ্ছে বাইরের স্ট্রাকচারটা থাকতো, বাট পুজো কিন্তু এই মূর্তিটাতেই হবে। কিন্তু এখনও দেখুন যেহেতু পুজো করার কোনো আদেশ আসেনি, তো সেই জন্য কিন্তু বন্ধ, কিছুই কিন্তু এখন রং কিছুই হয়নি। যেখানে বাদবাকি পুজোগুলো কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গণেশের মূর্তি, বাট অবস্থা দেখুন কী অবস্থা রয়েছে, ভগ্নাবশেষের মতো অবস্থা রয়ে গেছে।
পুরো ইনকমপ্লিট, যা মনে হয় না কমপ্লিট হবে। এই হচ্ছে শিব ঠাকুরের মূর্তি। তো শিব ঠাকুর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভোলে বাবা মোটামুটি কমপ্লিটই আছে, বাট আদার্স তো সব দেখতে পারলেন অবস্থা। এই হচ্ছে অবস্থায় রয়েছে। আর কালকে মহালয়া। এখানকার যা পরিস্থিতি রয়েছে, পুজো তো যদি পারমিশন পেয়েও যায়, ওই ঘট পুজো ছাড়া কোনো উপায় নেই, কারণ মনে হয় না কমপ্লিট হবে প্যান্ডেল, মানে যেটা বাস্তব সেটাই বললাম। আর এত গ্রামের লোকেরা চারিদিকে সবাই মিলে এত টাকা অর্থ জোগাড় করে জিনিসটা করেছে, পুরো জলে ভাসিয়ে দিয়েছে। কারা করেছে, কেন করেছে, সেগুলোতে বলছি না কিছু। যাই হোক, যারাই করেছে খারাপ করেছে, এগুলো করা ঠিক নয়। বাঙালির একটা ফেস্টিভ্যাল, তো ফেস্টিভ্যালটাকে নষ্ট করা তো ঠিক নয়। যারা করেছে খুব বাজে জিনিস করেছে। আর দেখুন, একটা গ্রামের দুর্গাপুজোর পুরো মাটি হয়ে গেছে। তো যাই হোক, আর বলে রাখি, এখানে রাস্তা কিন্তু দেখতে পারলাম যে রাস্তা কিন্তু 12 ফুট মতো এরকম হবে, 12 ফুট প্লাস মতো চওড়া হবে, খারাপ না, কিন্তু অনেকটা ভিতরে, এটা একটা সমস্যা আছে। আর এরপরে যদি বলি যে পুজো যদি হয়, মেবি আমি কিছু জায়গায় শুনেছিলাম খবরটা যে অনেকটা দূর থেকে নাকি ঠাকুর দেখতে হবে, বাট কালকে মহালয়া, যদি ঠাকুর প্যান্ডেলই না তৈরি হয়, তাহলে আর দূর থেকে কি এই প্যান্ডেল আর দূর থেকে দেখবে? আমি দেখাবো যে মহিষাসুরের তো মুখটা দেখতে পারলেন, এবার বডিটাকে দেখাবো। তো বডিটাও বিশাল আকারে করা হয়েছে, বাট কমপ্লিট হলে হয়তো ভালো লাগতো। চলুন দেখিন। এখন আপনারা যেটা দেখছেন, এটা হচ্ছে সম্ভবত মহিষাসুরের বডি। আর মাথাটা তো দেখিয়ে দিলাম, উল্টো দিকে কাজ চলছিল, থমকে গেছে। আর এটা হচ্ছে বডি। তো বডিটাও তো বাস দিয়ে কিন্তু পুরো বাঁধা হয়েছে, কোনো কাজই কিন্তু এগোয়নি, সব কিছু থমকে গেছে। যাই হোক, আমি কিন্তু লোকাল অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কেউ দেখি ক্যামেরাতে কিন্তু কথা বলতে চায় না। জানি না তাদের মধ্যে ভয়ের কি ব্যাপার রয়েছে, হতে পারে কিছু প্রবলেম আছে, হয়তো কিছু চাপ এসেছে, যার জন্য হয়তো তারা, আগে তো দেখছিলাম যে তারা ক্যামেরাতে কথা বলতে চায় বা কথা বলেছেও, বাট এই মুহূর্তে কিন্তু কেউ কথা বলতে আগ্রহী নয়। সো কিছু তো ব্যাপার আছে, না হলে এই জিনিসটা হয় না। যাই হোক, পুজোটা পণ্ড হয়ে গেল, এটাই আপাতত খবর। তো দেখা যাক আর কি হয়। যদি হয় ঘট পুজোই হবে, তেমন আর কোনো আশা নেই। কালকে মহালয়া আছে, কি করে সম্ভব? বাস্তবে কিন্তু এটা কোনোদিনও সম্ভব নয়।